কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি ও পরিবেশ বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে। পরিবেশ ও জীবন একে অপরের পরিপূরক। পরিবেশের বিপর্যয় মানে জীবনের বিপর্যয়। পরিবেশ দূষণ শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, হুমকি হয়ে দাঁড়িয়েছে পুরো পৃথিবীর জন্য। দূষণের দোষে যেমন দূষিত হয়ে উঠছে আমাদের চারপাশ, তেমনি অতিবৃষ্টি, উচ্চ তাপমাত্রা ও খরার ফলে মানুষের অজান্তেই সৃষ্টি হচ্ছে একের পর এক শক্তিশালী ভাইরাস। পরিবেশ দূষিত হওয়ার মাত্রা আশঙ্কাজনক হারে বাড়ছে। বায়ু, পানি ও শব্দ দূষণ যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। জলবায়ুর প্রতিকূল প্রভাবও পরিবেশের উপর পড়ছে। জলবায়ু পরিবর্তনে বিভিন্ন প্রাণীর জটিল ও কঠিন রোগ দেখা দিচ্ছে। তাই নিজেকে ও পরিবেশকে বাঁচাতে আমাদের সবাইকে পরিবেশ রক্ষা করে চলতে হবে। আসুন পরিবেশ রক্ষায় সচেতন হই, কারণ পরিবেশ বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে দেশ। কৃষিজীবী ভাই ও বোনেরা, অনুষ্ঠানের শুরুতেই রয়েছে আমার বাংলা পর্ব। এ পর্বে তুলা চাষের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় এ বিষয়ে রয়েছে একটি সাক্ষাৎকার। কৃষিজীবী ভাই বোনেরা, আজ আমরা জানব তুলা চাষের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় সম্পর্কে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফাহিনুর রহমান শাতিল, তুলা উন্নয়ন কর্মকর্তা, তুলা উন্নয়ন বোর্ড, তুলা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকা। আপনাদের সাথে রয়েছি আমি তানিয়া পারভিন। প্রথমে আপনার কাছে জানতে চাইব যে জলবায়ু পরিবর্তনের ফলে ফসল উৎপাদনে প্রতিকূল পরিবেশ বলতে আমরা কি বুঝি? জলবায়ু ও পরিবেশগত উপাদান স্বাভাবিক থাকলে ফসলের বৃদ্ধি ও বিকাশ স্বাভাবিকভাবে হয়ে থাকে। তবে প্রকৃতির সবসময় স্বাভাবিক থাকে না। কিছু কিছু অঞ্চলে উৎপাদন মৌসুমে ফসলকে জলবায়ু ও পরিবেশগত নানা সমস্যার মুখোমুখি হতে হয়। এ ধরনের অবস্থায় ফসল জৈবিক, রাসায়নিক ও শরীরবৃত্তীয় পরিবর্তনের মাধ্যমে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। একে ফসলের অভিযোজন ক্ষমতা বলে। প্রতিকূল পরিবেশে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্টিকারী উপাদানগুলোর মধ্যে রয়েছে বন্যা বা জলবদ্ধতা, অনাবৃষ্টি বা খরা, উচ্চচাপ, নিম্নতাপ। এছাড়া পরিবেশগত উপাদান মধ্যে রয়েছে মাটির লবণাক্ততা, মাটিতে বিষাক্ত রাসায়নিক উপস্থিতি এবং বাতাসে বিষাক্ত গ্যাসের উপস্থিতি। বাংলাদেশের কৃষিতে প্রতিকূল পরিবেশজনিত সমস্যা অনেক আগে থেকেই ছিল। বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল পরিবেশজনিত সমস্যা আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবারে জানতে চাইব যে তুলা চাষের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলো কি কি? আসলে জলবায়ু পরিবর্তনের ফলে কৃষির উপরই ব্যাপক প্রভাব পড়ে। যেহেতু তুলা কৃষির একটি অঙ্গ, যার অনেকগুলি বিশ্বব্যাপী কৃষি কার্যক্রমের জন্য কঠিন পরিস্থিতিতে তৈরি করছে। ক্রমবর্ধমান তাপমাত্রা এবং আবহাওয়ার ধরন পরিবর্তন, প্রায়শই খরা, তাপপ্রবাহ এবং বন্যার কারণে, এছাড়া পানির সংকটের ফলে ফসলের উৎপাদন কমিয়ে দেয়। কৃষিক্ষেত্রে সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাত, কারণ এর উৎপাদনশীলতা পুরোপুরি তাপমাত্রা, বৃষ্টিপাত, হালকা তীব্রতা, বিকিরণ এবং রৌদ্রের সময়কাল যেমন জলবায়ুর কারণগুলোর উপর নির্ভর করে। শস্য উৎপাদনের উপর তাপমাত্রার প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকে। প্রতি ফসলের প্রজনন বৃদ্ধির জন্য একটি নির্দিষ্ট তাপমাত্রার পরিসীমা থাকে। যখন তাপমাত্রা সীমার নিচে পড়ে বা ওপরের সীমাটি অতিক্রম করে, তখন তুলা ফসলের উৎপাদন সীমাবদ্ধতার মুখোমুখি হয়। বৃষ্টিপাত শস্য উৎপাদনকে প্রভাবিত করে থাকে। বৃষ্টিপাত হলো শস্য উৎপাদনের অন্যতম প্রধান জলবায়ুর কারণ। সব ফসলের বিকাশের জন্য, বিশেষ করে তুলা ফসলের জন্য যেমন জলের প্রয়োজন হয়, অতিরিক্ত বৃষ্টিপাত, বন্যা বা জলবদ্ধতা পরিস্থিতি বা খরা বা পানি ঘাটতির ফলেও ফসলের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল পরিবেশে তুলা চাষের প্রযুক্তিগুলো কি কি? জলবায়ু পরিবর্তনের সাথে সাথে কৃষকদেরকে তুলা ফসলে খাপ খাওয়াতে নিতে হয়। এবং তুলা একটি খরা ও লবণাক্ত সহনশীল ফসল হওয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে বিভিন্ন প্রতিকূল পরিবেশেও তুলা ফসল টিকে থাকতে পারে। এরকম প্রতিকূল অবস্থায় তুলা দূর করার জন্য তুলা উন্নয়ন বোর্ড পরিবর্তিত প্রতিকূল আবহাওয়ায় তুলা চাষের প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তির মধ্যে রয়েছে চারা রোপণ করে তুলা চাষ পদ্ধতি, রবি মৌসুমে তুলা চাষ পদ্ধতি, খরাপ্রবণ এলাকায় তুলা চাষ পদ্ধতি, এছাড়া বিনা চাষে তুলা চাষ এবং মালচিং পদ্ধতি ব্যবহার করে তুলা চাষ পদ্ধতি। জলবায়ু পরিবর্তনের ফলে চারা রোপণ করে তুলা চাষ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? জলবায়ু পরিবর্তনের ফলে বর্ষাকালে অতিবৃষ্টি বা বন্যার ফলে তুলার জমিতে সময় মতো বীজ বপন করা সম্ভব হয় না। আবার অনেক সময় বৃষ্টির অভাবে জমিতে পর্যাপ্ত রসের অভাব দেখা দেয়। এইরকম অবস্থা দূর করার জন্য তুলা উন্নয়ন বোর্ড পরিবর্তিত প্রতিকূল আবহাওয়ায় চারা রোপণ করে তুলা চাষ পদ্ধতির প্রযুক্তি উদ্ভাবন করেছে, যা তুলা চাষে সহায়ক ভূমিকা রাখছে। অতিবৃষ্টি বা বন্যাজনিত কারণে জমিতে পানি জমার কারণে বীজ বপনের সমস্যা হলে বা সময় মতো বীজ বপন করা না গেলে তুলা ফসলের চারা তৈরি করে পরবর্তীতে 10 থেকে 25 দিনের চারা রোপণ করে তুলা চাষ করা যায়।
এতে ফলনের তারতম্য হয় না। খরাপ্রবণ ও লবণাক্ত এলাকাও চারা রোপণ করে তুলা চাষ বেশ উপযোগী। অঙ্গজ শাখা কম হয় বিধায় ফসলের আন্তঃপরিচর্যা সহজ হয় এবং জমিতে গাছের সংখ্যা ঠিক থাকে। জলবায়ু পরিবর্তনের ফলে রবি মৌসুমে তুলা চাষ পদ্ধতি সম্পর্কে আমাদেরকে কিছু বলুন। রবি মৌসুমে বাংলাদেশে তুলা চাষটা আসলেই একটু অড সিচুয়েশন। তবুও জাতভেদে তুলার বীজ 15 জুন থেকে 30 আগস্ট পর্যন্ত বপনের সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় বর্ষাকালে তুলা ফসলের জন্য সবচেয়ে উপযোগী। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে রবি মৌসুমে মাটিতে লবণাক্ততা বেড়ে যায়, ফলে অধিকাংশ ফসল আবাদ করা যায় না এবং প্রচুর পরিমাণ জমি অনাবাদি থাকে। তুলা ফসল মাঝারি লবণাক্ত সহনশীল হওয়ায় নভেম্বরের মাঝামাঝি হতে ডিসেম্বর পর্যন্ত রবি মৌসুমে তুলা বীজ বপন করা যায়। এছাড়া পতিত জমি ব্যবহারে খরা ও পাহাড়ি এলাকাও রবি মৌসুমে তুলা বীজ বপন করা যায়। এবারে আপনার কাছে জানতে চাইব যে জলবায়ু পরিবর্তনের ফলে প্রতিকূল আবহাওয়ায় তুলা চাষের কৃষকদের কি কি করণীয় রয়েছে? বন্যার সম্ভাবনা আছে এমন তীরবর্তী ও চরাঞ্চলের জমিতে আগাম তুলা চাষ করতে হবে। বন্যাপ্রবণ এলাকায় বীজতলায় চারা তৈরি করতে হবে। অতিবৃষ্টিকালীন সময় রেসবিট বা রিচ অ্যান্ড ফারো পদ্ধতি তুলা চাষ করতে হবে। এছাড়া পূর্বাভাস থাকলে বৃষ্টি শুরুর আগে জমিতে ছত্রাকনাশক স্প্রে করতে হবে। গাছের পরিপক্কতা ত্বরান্বিত করার জন্য প্রয়োজনে ইথানল বা জাতীয় পদার্থ তুলা ফসল স্প্রে করতে হবে। এছাড়া প্রিয় তুলা চাষী ভাই এবং বোনদের কাছে পরামর্শ রয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এর জন্য যদি কোনো পরামর্শ বা সাহায্যের প্রয়োজন হয়, তুলা উন্নয়ন বোর্ডের নিকটস্থ কটন ইউনিট অফিসের সাথে যোগাযোগ করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আমরা তুলা চাষের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানলাম। ধন্যবাদ আপনাকে। এই যে বাপের বাড়ি চাইলাম সুখ দুঃখের কিছু কথা কইতে, তা না আইসাই তুমি শুরু করলা কাশি দেওয়া। আরে কাশি আসলে আমি কি করুম? ভালো ডাক্তার দেখান দুলাভাই, কিপটা মানুষ, ডাক্তার দেখাইলে টাকা লাগবো তো তাই। যতই ডাক্তার দেখাও বুবু, আমার ওষুধ না খাইলে দুলাভাইয়ের ওই কাশি দমন হইব না। এই যে স্কুল তো আইসাই শুরু করলি পেশাল। ওই আমরা কি তোর স্কুলের ছাত্র নাকি? হ্যাঁ জি না দুলাভাই, আপনারা এই বাড়ির মেহমান। এই তুই পেশাল বন্ধ করতো মিন্টু, পারলে ওষুধ দে, এই কাশির যন্ত্রণা থেকে আমারে বাঁচা। একটু সবুর করো বুবু, এখনই দুলাভাইরে আমাদের উঠানের তুলসী গাছের কয়েকটা পাতা রস কইরা মধু দিয়া খাওয়ামো, কাশি বন্ধ হইয়া যাইব। তুলসী পাতার রস খাইলি কাশি বন্ধ হইব? জি দুলাভাই, সামান্য মধু মিশাইয়া তুলসী পাতার 1 চামচ রস খাইতে হইব। আয়ুর্বেদিক চিকিৎসা মতে তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশাইয়া 7 দিন সকালে 1 চামচ করে খাইলে জটিল কাশও একেবারে বিনাশ হইয়া যায়। তুলসী পাতার রস খাইলে তো দুলাভাইয়ের কাশি ভালো হইব? খাওয়াইয়া দেখো বাবু, তুলসী পাতার রস আর মধুর এই ওষুধ কোনোদিনও ফেল মারে না। কস কি? আচ্ছা কদি তুলসীর কি কি গুণ আছে? তুলসী পাতা শুকাইয়া গুঁড়া কইরা লেবুর রস দিয়া 3-4 দিন খালি পেটে সকালে খাইলে সব রকম জ্বরই সারি দুলাভাই। ম্যালেরিয়া জ্বরে তুলসীর 10-15টা পাতার রস মধুতে মিশিয়ে খাওয়াইলে জ্বর আর থাকে না। কানের যন্ত্রণা, গুড়া কিমড়ি, দাউদ পাসরাও আধা চামচ লেবুর রস দিয়া 3-4 দিন খাইলে বিনাশ হয়। কাট আঘাত শুকায় কয়েক ঘন্টায়। তুলসীর এত গুণ? আরে মাস্টারের কথা শুনতে তো আসমা। তুলসী পাতার গন্ধ ভারী মিষ্টি আর সুগন্ধিযুক্ত। আসলে তুমি একজন ভালো শিক্ষক। আমি ছাত্রছাত্রী আর তাগো বাবা মাদের বাড়ি বাড়ি গিয়া তুলসী গাছ লাগানোর পরামর্শ দেই। এই জন্যই তো তোমার গ্রামে সর্দি কাশি তো কম মানুষই ভোগে। ঠিকই বলছেন দুলাভাই। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের এই অনুষ্ঠানটি আবারও শুনতে ব্রাউজ করুন কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল। আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আবারও। সে নাগাদ সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন সচেতন। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।